मौलाना मुहम्मद वाला आले सय्यदना बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल बिफद्लिल्लाहि व बिरहमतिही फबिज़ालिका फलयफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। हाज़रीन किराम, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীর ঈদও দিয়েছেন এবং জুমার ঈদও দিয়েছেন এবং আমার হুজুর কেবলার লক্ত জিগর নয়নমণি যাকে আমার হুজুর কেবলা অন্তর দিয়ে ভালোবাসেন, মহব্বত করেন, আমার হুজুর কেবলার প্রিয় হযরতে শাহ সুফি মওজুদ হুজুর কেবলা আজ আমাদের সামনে সদারতের আসনে মঞ্চে উপবিষ্ট হুজুর কেবলার দিদার ও মোলাকাতও দিয়েছেন, সেটাও আমাদের জন্য ঈদ। একটা হলো ঈদে মিলাদুন নবী, আর একটা হলো জুমার ঈদ, আর একটা হলো আমার হুজুর কেবলার দিদারের ঈদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনটা ঈদ এখানে একত্রিত হয়ে গেল। আল্লাহ এই ঈদগুলো আমাদের জন্য আপনি কবুল করুন, সবাই বলুন আমিন। হাজরানি কেরাম, আপনারা আমাদের আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাহেব একটি কথা বলেছেন যে আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি হযরতে গৌসে জামা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1977 সালে এই আঞ্জুমানের মাধ্যমে বাংলাদেশের ভাইদেরকে এই অনন্য ঐতিহাসিক জুলুস আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। এই জুলুস উদযাপন, এটাকে নিয়ে মানুষ সেন্টিমেন্ট পয়দা করতে চায়। আমি কিন্তু আমার হুজুর কেবলার পক্ষ থেকে, আঞ্জুমানের পক্ষ থেকে এবং দরবারের পক্ষ থেকে আপনাদেরকে এই তসল্লি দিতে চাই, আল্লাহর মহান ওলি গৌসে জামা মুজাদ্দিদে দ্বীন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যেই জুলুস এবং যেই ঈদে মিলাদুন নবী দিয়েছেন, এটা কোনো বেদাত নয়, এটা আমাদেরকে ইবাদত দান করেছেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা ইবাদত, জুলুস ইবাদত, মিলাদুন নবী ইবাদত, জলসা ইবাদত, জিকির আজকার ইবাদত, অনেকগুলো ইবাদতের মাজমা, অনেকগুলো ইবাদতের সমাবেশ এক জুলুস এবং এক জলসার মধ্যে আদায় হয়ে যাচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলামের মধ্যে জুলুস তার বিধান ইসলামের মধ্যে আছে, এটা ইসলাম বিরোধী নয়, ইসলামের পক্ষে। জুলুস কি ইসলামের পক্ষে না বিপক্ষে? সবাই বড় করে বলতে হবে। জুলুস কি ইসলামের পক্ষে না বিপক্ষে? ঈদে মিলাদুন নবী কি ইসলামের পক্ষে না বিপক্ষে? এবং ইসলামের পক্ষে এটার জন্য কোরআনের দলিল, হাদিসের দলিল, কিতাবের দলিল, ফিকহের দলিল, অনেক দলিল রয়েছে। জুলুস এবং ঈদে মিলাদুন নবী ঈমান ইসলামের পক্ষে, এটা আল্লাহর বান্দাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে ইবাদত এবং আল্লাহর নবীর দরবারে তাজিম এবং মহব্বত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরফাতের ময়দানের মধ্যে আমরা লক্ষ লক্ষ আল্লাহর বান্দা যাচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম সেই ময়দানে গিয়ে তাদের দুজনের পরিচয় হয়ে গেল। আল্লাহ বলেন, এই নবীর ইয়াদগারি, আদম হাওয়ার ইয়াদগারিতে তোমরা হজ করো, আরফাতের ময়দানে যাও। বোঝা গেল আরফাতের ময়দান এটা আদম হাওয়ার ইয়াদগারি। এবং মিনার ময়দানে আমরা পাথর মারতেছি, তিনটা উঁচু উঁচু দেওয়াল, লক্ষ লক্ষ মানুষ পাথর মারতেছে। সেখানে কোথায় শয়তান? সেখানে কোথায় শয়তান বসিয়ে আছে? আপনি সেখানে পাথর মারতেছেন। সেখানে কোনো দেওবন্দিতে কোনোদিন বলেন নাই এখানে শয়তান নেই, এখানে পাথর মারতেছেন? কোনোদিন তো আপনারা ফতোয়া দেন নাই।
সেইখানে কোনো শয়তান নাই, সেইখানে ইসমাইল আলাইহিস সালামকে কোনো ধোঁকা দেওয়া হচ্ছে না। ইসমাইল আলাইহিস সালামকে 4,000 বছর আগে ধোঁকা দেওয়া হয়েছিল, তিনি পাথর মারেছিলেন, কিন্তু আমরা কেন এখন পাথর মারতেছি? সেটা শুধুমাত্র ইসমাইল ও ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াদগারির মধ্যে এই পাথর মারা, রমিয়ে জমা। তো বোঝা গেল মিনার ময়দান সেইটাও জশন, সেইটাও ইয়াদগারি, সেইটাও সেলিব্রেশন, এবং সাথে সাথে সাফা মারওয়া মা হাজরা আলাইহিস সালামের ইয়াদগারি। এবং বিশেষ করে মাকাম ইব্রাহিম বলা হয় মিলাদুন নবী কোথায়? 4,000 বছর পূর্বে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই মাকাম ইব্রাহিমের পাত্রের উপরে দাঁড়িয়ে বলেছেন, ইয়া আল্লাহ, খানায়ে কাবা তৈরি করেছি তোমার মেহেরবানিতে, তুমি তৌফিক দিয়েছ, আমরা বাপ বেটা তোমার ঘর বাইতুল্লাহ বানাই দিলাম। আল্লাহ, আমরা আমাদের এই খানায়ে কাবা বানাবার পারিশ্রমিক কিছু আমরা বদলা চাই, তুমি আমাদেরকে কিছু উজরত দাও। ইব্রাহিম, কি উজরত তুমি চাও? আল্লাহ, দুনিয়ার কোনো উজরত নয়, উজরত হলো একটা, এই খানায়ে কাবার খেদমতের বদৌলতে তোমার প্যারা মাহবুব নবী, যেই নবী না হলে আরশ হতো না, কুরসি হতো না, লৌহ কলম হতো না, খুদার খুদাই হতো না, তুমি তোমাকে প্রকাশ করতে না, সেই নবীকে আমার আওলাদ করে দাও, আমি নবীকে তোমার ওই মাহবুব নবীর আমাকে তুমি দাদা বানিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি মনে করতেছি আমার হুজুর কেবলার পক্ষ থেকে আপনাদের এই মেসেজ, এই পয়গাম আপনাদের কাছে রইল। এই জশ্নে জুলুস আমাদের আঞ্জুমানের অনুষ্ঠানগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হলো এই জুলুস এবং মিলাদুন নবী। সুতরাং হুজুর কেবলার এই আদারা আঞ্জুমান, হুজুর কেবলার এই আদারা গৌসিয়া কমিটি, হুজুর কেবলার আদারা জামিয়া এবং বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো আমরা শুধু আর শুধু আল্লাহর নবীর মহব্বতের জন্য, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য আমরা দেশে বসবাস করি, দেশকে আমরা মহব্বত করি, দেশের বালাই আমরা আল্লাহর কাছে কামনা করি, কিন্তু রাজনৈতিক কোনো তৎপরতা এই সংগঠনের সাথে নাই, এই সংগঠনের সাথে নাই। আমরা শুধু আমার হুজুর কেবলার নেগাহে করম নিয়ে দিন এবং ধর্ম, মযহাব ও মিল্লাত, আল্লাহ যা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যেন আবাদুল আবাদ আমাদের কাছে জারি এবং কায়েম থাকে। সবাই বলুন আমিন। এবং সাথে সাথে আমাদের এই কথা, এই ঘোষণার পক্ষে সমস্ত দুনিয়ার সাথে আমার হুজুর কেবলার পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ রাখি। শুধু চট্টগ্রাম নয়, হিন্দুস্তান, পাকিস্তান, বর্মা, লন্ডন, আমেরিকার জন্য নয়, সমস্ত দুনিয়ায় ইসলামের জন্য চ্যালেঞ্জ। এই জুলুস, এই জলসাই মিলাদ, এটা আল্লাহর নবীর আদবের জন্য, নবীর মহব্বতের জন্য, নবীর খুশির জন্য, এটা আমাদের জন্য মহান ইবাদত, মহান ইবাদত। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।